এদিকে দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। সেই সাথে ৩০ টনের বাধ্যবাধকতা তুলে নেওয়ার দাবি জানান তারা। সকালে সংগঠনটির কার্যালয়ে জরুরি বৈঠকে এই দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, ১৪ আগস্ট পেঁয়াজের আইপি দেয় সরকার। এতে ১৭ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। বাজারে পণ্যটি সরবরাহ বাড়ায় দাম কমে আসে পেঁয়াজের। তবে মঙ্গলবার থেকে আবারও হঠাৎ করে আইপি বন্ধ করে দেওয়া হয়েছে। আমদানিকারকরা আবেদন করলেও কোনো আইপি ইস্যু করা হচ্ছে না। এতে তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কোনো নোটিফিকেশন ছাড়াই বন্ধ করে দিল। এখন পর্যন্ত আমরা আইপি পাইনি। এক্ষেত্রে 50 থেকে 60 গাড়ি এখানে দাঁড়ায়। হিলিতে যে গাড়িগুলো, পেঁয়াজের গাড়িগুলো সে দাঁড়িয়ে আছে 60-70টা গতকাল পর্যন্ত দাঁড়িয়ে ছিল, আজকেও আসবে। প্রায় 100 গাড়ি বা 150 গাড়ি পাইপ লাইনে আছে। এতে আমদানিকারকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সরকারকে অনুরোধ করব। এ বিষয়ে আরো জানাতে হিলি থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, কি পরিমাণ চাল এখনো পর্যন্ত খালাস হয়েছে এবং পেঁয়াজ আমদানি ঘিরে জটিলতা নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? জি, আপনি জানেন যে চালের বাজারকে নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার বেসরকারি পর্যায়ে প্রায় 5 লক্ষ মেট্রিক টন চাল আমদানি অনুমতি দেয়। তারপর থেকে কিন্তু হিলি স্থলবন্দর দিয়ে পুরোদমে চাল কিন্তু আমদানি হয়, কিন্তু শুল্ক জটিলতার কারণে গত 7 দিন ধরে কিন্তু বন্দরে বেশ কিছু চাল আটকা ছিল। সেগুলো কিন্তু গতকাল থেকে কিন্তু ছাড় করানো হচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে কিন্তু সরবরাহ করা হচ্ছে। আমি এখন বন্দরে রয়েছি, এখানে আমি দেখছি যে কিন্তু বিভিন্ন ট্রাকে কিন্তু চাল লোড হয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। আমি একজন আমদানিকারকের সঙ্গে কথা বলেছিলাম এবং তার কাছেও জানার চেষ্টা করেছিলাম যে আসলে চাল নিয়ে ছাড়করণে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো তেনারা বলছেন যে না, এখন কোনো সমস্যা নয়, যেহেতু তারা 2% শুল্কে তারা পণ্যটি ছাড় করতে পারছেন এবং সেটি তারা নিয়ে যাচ্ছেন। আর বর্তমানে যে বন্দরে রয়েছে এখানে কিন্তু চাল বিক্রি হচ্ছে, যেটা চিকন সম্পা, সেটি 70 থেকে 69 টাকার মধ্যে, অর্থাৎ গতকালকের চেয়ে কিন্তু 1 টাকা কমে এসেছে। তো ব্যবসায়ীরা বলছেন যে চালের যদি আমদানি স্বাভাবিক যদি থাকে আরও কিন্তু 2-1 দিনের ভিতরে 2-4 টাকা কমে আসতে পারে। আরেকটি বিষয় আপনারা জানতে চেয়েছিলেন যে পেঁয়াজ, আমি কিছুক্ষণ আগে একজন আমদানিকারকের সঙ্গে কথা বলেছি। তো তিনি বলছেন যে আইপি জটিলতার কারণে তারা কিন্তু ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পারছেন না, যার কারণে ভারত অভ্যন্তরে প্রায় 100 থেকে 120 ট্রাক কিন্তু পেঁয়াজ তাদের আটকা পড়েছে। আমি তাদের কাছে জানার চেষ্টা করছিলাম যে আইপি তো অনুমোদন রয়েছে, তারপরে কেন আপনারা পাচ্ছেন না। তো তারা বলছেন যে গতকাল পর্যন্ত সরকার কিন্তু আইপি বা ইম্পোর্ট পারমিট দিয়েছিল, তারপরে কিন্তু বিশেষ করে বন্ধ লেগেছে। এই বন্ধ থাকার তারা কিন্তু আমদানি করতে পারছেন না, এর ফলে কিন্তু তারা কিন্তু ব্যাপক একটা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। তো তারা বলছেন যে আসলে আইপি পাওয়ার বেশ কিছুদিন আগেই তাদেরকে কিন্তু পেঁয়াজগুলো লোড করতে হয়, যার কারণে তারা কিন্তু এই সমস্যার ভিতরে পড়েছেন। তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। সাজ্জাদ হোসেন জানাচ্ছিলেন হিলি থেকে।